যে সাদেক কায়ুম তো লেখাপড়া করে, উনি তো কোনো চাকরি করে না, উনি এত টাকা পাইলো কই, এই বিয়াতে যে এত খরচ হইলো, এত টাকা পাইলো কই? এই প্রশ্ন শুধু পিছিলা না, অনেক পত্রিকার মধ্যে দেখলাম এই ধরনের প্রশ্ন চলে আসছে। বহু ধনীর বিয়া তো দেখছি ভাই, বহু ধনীর বিয়া দেখছি এই বাংলাদেশে। আবার এই যে আম্বানির ছেলে বিয়ে দেখলেন না, শাহরুখ খান সব খানকে নিয়ে নাচাইলো, বস্তায় বস্তায় টাকা ঢাইলা দিল। এই মিডিয়াতে প্রচারের জন্য মিডিয়ার পিছনেও খরচ করছে ভাই কোটি কোটি ডলার, কারণ প্রচার করতে চাইছে। আর সাদেক কায়েমের এটা অটো প্রচার হয়েছে, অটো, দেশে এবং বিদেশে সব জায়গায় আন্তর্জাতিক মিডিয়া তো ভাই এই বিয়ের খবর চলে আসছে। কারণ কি জানেন? কারণ একটাই, ওই যে ইসলামিক ছাত্র শিবির, ওই নামটা পিছনে আছে সাদেক কায়েমের। ওই নামটার ওজন অনেক বর্তমান বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে। সবাই ফলো করে তো এই ছাত্র শিবিরকে। উপমহাদেশে খুঁজা বেড়ান, এরকম একটা প্রতিষ্ঠান পাবেন না ছাত্র শিবিরের মতো। এখানে আউল ফাউল ছেলে পেলে পাবেন না, সবাই মন ওই লেখাপড়ার দিকে, সবাই মন ওই ভালো কাজের দিকে। যার জন্য দেখেন না উপরওয়ালা কত বড় উপহার দিল। ভালো কর্ম করবেন, উপরওয়ালা আপনাকে উপহার দিবেই। যার জন্য সাদেক কায়েম পাওয়া গেল এই উপহার। ডাক্তার ওয়াইফ, কিন্তু তার ওয়াইফ ডাক্তার, কিন্তু এবং তার বাবাকে সে কন্যার বাবা, হ্যাঁ ভাই, রাজা রাজা। এই দেশের ব্যবসায়ীদের মধ্যে ধরেন, এই দেশে আপনি ব্যবসায়ী যদি হিসাব করতে যান, 100 জনের নাম দেখেন, তার বাবার নাম চলে আসবে প্রথম দিকে। অনেক ধনী লোক, বড় শিল্পপতি, তার একমাত্র কন্যা। হ্যাঁ ভাই, রাজকন্যা পাইছে তো, সঙ্গে যদি ইচ্ছা করে ওই রাজ্য নিতে পারবে। হ্যাঁ, রাজ্য নিতে পারবে, কিন্তু সাদেক কায়ুম নিবে না। যেমন গাড়ি ফেরত দিয়ে দিল,